দর আপনারা জানেন, যারা বাজার করেন নিত্যদিন, কতটা শাক সবজি আনাজপাতির দাম বেড়ে গিয়েছে। আর তার মধ্যেই পুজো আসছে, তার আগেই চড়া দাম, রীতিমতো নাজেহাল হচ্ছেন মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত। চড়া দামে বিকোচ্ছে আলু, পেঁয়াজ। উৎসবের আগে বাঙালির পকেটে প্রবল টান। কিভাবে সামাল দেওয়া হবে হেসেল, তা নিয়ে চিন্তায় আম বাঙালি। এই মুহূর্তে যে বাজার দর তালিকা আমরা দেখাচ্ছি, কত দামে কোন সবজি বা আনাজ বিক্রি হচ্ছে, সেখানে ভেন্ডি অর্থাৎ যেটা ঢ্যাঁড়স 60 টাকা কেজি হয়েছে, উচ্ছেও 60 টাকা কেজি। সমস্ত শাকসবজি প্রায় 60 থেকে 80 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। টমেটো 80 টাকা কেজি, বেগুন 120 টাকা, শসা পটল 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখন। তার সঙ্গে চন্দ্রমুখী আলু 40 টাকা, জ্যোতি আলু 32 টাকা কেজি, কিন্তু পেঁয়াজের দাম 75 টাকা কেজি রয়েছে। আর আরও দাম বাড়তে পারে এমনটা আশঙ্কাও করছেন বিক্রেতারা। মানিকতলা বাজার থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন অয়ন ঘোষাল, আমরা তার সঙ্গে কথা বলবো আর বাজারের পরিস্থিতি একটু জানার চেষ্টা করবো। অয়ন, যারা আমরা নিত্য বাজার করি তারা জানি যে কি হারে ছেঁকা আমাদের হাতে লাগছে, তো এই মুহূর্তে মানিকতলা বাজারের যারা বিক্রেতা রয়েছেন তারা কি বলছেন? এই দাম কি আরো বাড়বে? আর ক্রেতা তারা কিভাবে সামাল দিচ্ছেন হেসেল, কি বলছেন তারা? না, প্রথমেই বলে রাখা ভালো যে দামটা হঠাৎ করেই রান্না পুজোর আগের দিন থেকে বেড়েছে, কারণ 14 বা 15ই সেপ্টেম্বর পর্যন্ত শাকসবজির দাম মোটের ওপর একটা নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। কারণ আমরা জানি যে এর আগে যখন জুলাই আগস্ট মাসে দাম বেড়েছিল তখন বাজারে একটানা 11 দিন টাস্ক ফোর্স, তাদের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, তারা বিভিন্ন বাজারে ঘুরেছিল, তার মধ্যে মানিকতলা বাজারও ব্যতিক্রম নয়। কিন্তু এই মুহূর্তে আমরা মানিকতলা বাজারে দাঁড়িয়ে যে সবজির অগ্নিমূল্য দেখতে পাচ্ছি, সেটা আবারও বলছি মূলত বেড়েছে ঠিক রান্না পুজোর আগের দিন থেকে। এবং এখানেই একটা বড় প্রশ্ন যে দামটা ঠিক ওই দিনেই বাড়লো কেন? তাহলে কি দাম বাড়ানোর পেছনে কোনো চক্র কাজ করছে? যেমন টাস্ক ফোর্স কিন্তু এর আগে কলকাতা শহরের একাধিক বাজার ঘুরে একটা অদৃশ্য তৃতীয় শক্তির হাত খুঁজে পেয়েছেন, যেখানে কোলে মার্কেটেও দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে, কিন্তু যখনই সেই সামগ্রীগুলো কলকাতার বিভিন্ন খুচরো বাজারে, দৈনিক বাজারে আসছে, তখন সেই দামটা অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। অর্থাৎ মাঝে কোনো একটা অশুভ শক্তি এই মূল্যবৃদ্ধির নেপথ্যে কাজ করছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং তারা সেই সমন্বিত রিপোর্ট জমাও দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিবকে। এখন প্রশ্ন, যে সমস্ত সবজির দাম বেড়েছে তার মধ্যে বিশেষ করে বেগুন এবং টমেটোর দাম অস্বাভাবিক বেড়েছে। বিশেষ করে বেগুনের দাম যেটা ছিল 70 থেকে 80 টাকা, রান্না পুজোর ঠিক দুদিন আগে এই বেগুনের দাম বেড়ে হয় 100। এই মুহূর্তে মানিকতলা বাজারে বেগুনের দাম 120 টাকা। টমেটোর দাম মাঝে বেশ নিয়ন্ত্রণে এসেছিল, 50 টাকার কাছাকাছি চলে গিয়েছিল। টমেটোর দাম ঊর্ধ্বমুখী, কিন্তু সব থেকে বেশি ঝাঁজ বাঙালির চোখে মুখে এসে লাগছে পেঁয়াজে। প্রত্যেকটি রান্নায় একটি অপরিহার্য সবজি পেঁয়াজ। এই প্রত্যেকটি রান্নার ক্ষেত্রে কিন্তু যারা পেঁয়াজ কিনছেন তারা লক্ষ্য করছেন যে বিগত 5 দিনের মধ্যে এই পেঁয়াজের দাম 45 বা 50 টাকা থেকে বেড়ে একেবারে 70 বা 75 টাকা হয়ে গেছে। মুন্সি, এই জায়গা থেকে কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একদিকে যেমন একটা শঙ্কা যে পুজোর বা উৎসবের মুখে দাম আরো বাড়বে কিনা, তার পাশাপাশি কিন্তু কেন দাম বাড়লো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ধন্যবাদ। আপাতত অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। পুজোর তো আছেই, পুজোর সামনে, তার মধ্যে বন্যা পরিস্থিতিও আরো আশঙ্কা জাগাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।